কিন্তু একটা জিনিস তো জানাই হইলো না, তুমি কি করো? জি মানে আমি পড়ালেখা করি, আর পড়ালেখার পাশাপাশি এই মধ্যে ফ্রিল্যান্সিং করি। কি দরকার ছিল এই মতো ফ্রিল্যান্সিং করে সেই কথাটা বলার? স্যার হুদা এই বিয়াটা করলেন না, এই গরমের মধ্যে বিয়াটা করলে এসিটা পাইতেন, এতক্ষণ আমরা তিনজনে মিলে এসি নিচে ঘুমাইতাম। তোর কে মনে হয় এসির তলে আমি বউথিয়া তখন মতো কুত্তা নিয়ে ঘুমাইতাম? যত যাই হোক, ইমো ফ্রিল্যান্সার বিয়া করা দেবো না। ক্লাস 10-এ থাকতে আমি একটা মেয়েরে পছন্দ করতাম। অনেক সাহস করে ফেসবুকে আমি মেয়ের একটা মেসেজও দিয়ে দিই যে আমি তোমাকে কিছু বলতে চাই। মাইয়া কয় যে কিছু বলতে চাইলে রাত্রে মেসেজ দিবেন, রাত্রে সার্ভিস দিই। অডিও কল 500, ভিডিও কল 1000। এরপর থেকে আমি ইমো ফ্রিল্যান্সারকে ভয় পাই। এত গরম কে? যের লিগে আমি সিআইডি ড্রেস আপ চেঞ্জ করলাম। আগে সিআইডি প্যান্ট পরতে, এখন সিআইডি লুঙ্গি পরে। তারপরেও তো গরম কমে না। গরমের ঠেলায় আমার গাছ আর গাছের ফল দুইটাই হুকিয়ে গেল। এই তাড়াতাড়ি বাতাস কর। স্যার বাতাস করুম কি দিয়া? পাকা তো নাই। তাইলে ভূ দে। ও, গাছ লাগান, পরিবেশ বাঁচান, মাঝে মধ্যে বাতাস দিয়া গাছটারেও একটু বাঁচান। হ্যালো, আচ্ছা ঠিক আছে স্যার, কেস আছে। আরে বেটা, এই গরমের ভিতর কেস দিয়া করবো কি? স্যান্ডেল পরে ভালো লাগতেছে। আরে স্যার এই কেস না, কেস মার্ডার হইছে একটা। মারার হোক আর যাই হোক, এই গরমের ভিতর সিআইডি কোনো কেস সলভ করতে পারবো না। আরে স্যার যেই বাইতে মার্ডার হইছে ওই বাইতে নাকি একটা সুইমিং পুল আছে। সিআইডির কামই তো বেটা কেস সলভ করা। দয়া, অভিজিৎ, নতুন কেস পাইছি, ঘটনাস্থলে যাইতে হইব। তাড়াতাড়ি আমাকে গাড়িটা বাই করো।